ময়না চলো চলো ও বেহুলা গো ও ও বেহুলা বাসরেতে যা বাসরেতে দেখো নেই কোনো বাসরেতে দেখো নেই কোনো বাসরে না চতুর দিকে গো ওই আবার বাসরে না চতুর দিকে গো ও ও প্রিয়ে কত প্রহরী গো চলো চলো প্রিয়ে বসরে যা ও গো স্বামী এ তুমি কোথায় নিয়ে এলে গো আমাকে? জানবি এটা হচ্ছে আমাদের সাঁওতালি পরপর লোহ বাসর আজকের নিশি এই বাসর ঘরের মধ্যেই আমাদের কাটাতে হবে বিয়ে। সত্যি? কিন্তু বিহুলা বলো। তোমার কাছে একটি কথা আমি জানতে চাই। বলো স্বামী। উজানে হইতে তোমাকে চম্পক নগরীর আমি কুলবধূ করে নিয়ে এলাম। নিয়ে আসার পরে ইহানো সুন্দর বাসরখানা দর্শন করার পরে ঠিক তোমার পছন্দ হয়েছে? আমার পছন্দ হয়েছে গো, তাই বলবো আমি গানে গানে, তুমি শুনবে কর্ণপাত করে, কেমন? ঠিক আছে, এমন কি কথা জানবে প্রিয়? কোন বানালো গো স্বামী আমার এ লোহার বাসর ঘর গো প্রাণ দেখি দেখি দেখিতে সুন্দর দেখিতে সুন্দর লাগে দেখি বুঝিতে না পারিব প্রাণ দেখিতে সুন্দর লাগে ও প্রাণনা আজ পূর্ব দিকে কিসের অঙ্কিত আমি চিত্র দেখতে পাই? মানে বলো। দেখতে পাচ্ছ কিন্তু চিনতে পারছো না? না আমি চিনতে পারছি না। শোনা বলো। আরে পূরব আছে সূর্যের রণগ বিহুলা বিশ্বকর্মাই
বানাই বাসর ঘর। শুধু তাই নয়, যে দেখো চতুর্দিকে কিসের চিত্র অঙ্কন করা আছে শুনবি? বলো স্বামী। আর চতুর্দিকে চিত্র আছে যতই দেব গণব বিহুলা বিশ্বকর্মাই বানাই বাসা বুঝিতে না পারি গো প্রাণনা, দেখো দেখো দেখিতে সুন্দর। বলি বিহুলা, এগুলো সব দেব দেবী গণের চিত্রখানা অঙ্কন করা আছে। দেব দেবীর চিত্র অঙ্কিত করা রয়েছে, তারা কি কথা বলতে জানে না? না প্রিয়ে, এগুলো সব চিত্র অঙ্কন করা আছে। জানো গো স্বামী, এই বদ্ধ বাসর ঘরে তো আমি নতুন এসেছি, তাই মনের বাসনা আমার রয়েছিল কি যে যত দেবতাগণ রয়েছে আচ্ছা, আচ্ছা। তাদের সঙ্গে আমি কথা বলবো, কিন্তু তুমি তো বলছো এখানে দেবতাদের চিত্র অঙ্কিত করা রয়েছে, কিন্তু শোনো আমি কার সঙ্গে কথা বলবো গো? বলছিলাম অত সহজে কিন্তু দেবতাকে কাছে পাওয়া যায় না প্রিয়ে। যায় না? দেবতাকে পেতে গেলে যেন বড় তপস্যা করতে হয়। ও বড় তপস্যার ফলে আমার পিতা নিয়ে এসেছিল এই বাসর ঘরে বিশ্বকর্মাকে বাসরখানে নির্মাণ করে সেই দেবতা স্বর্গে চলে গেছে। তাই নাকি? তাহলে কি করতে হবে আমাদের? প্রণাম জানাতে হবে। প্রণাম জানাতে তাই হবে। চলো যাই। বেশ। আর চালা চালা ইয়ো বিহুলা জানায় প্রণাম গো বিহুলা বিশ্বকর্মাই বানাই বাসা। ও প্রাণনা, আজকে দিনে তুমি দেখিয়ে দিয়েছো চতুর্দিকে দেবতাদের চিত্র অঙ্কিত করা রয়েছে, সত্যি বিহুলা, কিন্তু আর আমার কাছে চাই না। তবে এ বদ্ধ বাসর ঘরে আমার মনে বাসনা জেগেছে, তোমাকে আমি প্রণাম করতে চাই, প্রণাম করে এই নাইতে জীবনকে আমি ধন্য করতে চাই। প্রভু, তুমি আমাকে প্রণাম করতে তাই নাকি দেবে? প্রিয়ে? আজকে দিন আমাকে প্রণাম করে তোমার নারীত্ব জীবনকে তুমি ধন্য করবে। হ্যাঁ স্বামী। তাই যদি হয় আজকে দিন আমি সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবো, ঈশ্বর তুমি আমায় প্রণাম করবে আর তোমার ওই নারীত্ব জীবনকে তুমি ধন্য করে নেবে। কেমন? বেশ, সত্যি উজানি নগরে আমি মায়ের কাছে স্মরণ করেছি, স্বামীকে বদ্ধ বাসর ঘরে প্রণাম করলে নাকি নারীত্ব জীবনকে শীতল করতে পারা যায় গো মা। তাই এই মুহূর্তে নারীত্ব জীবনকে শীতল করার জন্য, সফল করার জন্য আজ আমি স্বামীকে প্রণাম করব। এই প্রণাম তুমি তাড়াতাড়ি গ্রহণ শোনো। করবে স্বামী, কেমন? তাড়াতাড়ি শুধু না ও তোমার মস্তকে সাড়ে পা ও আজ কিলি কিলি করে নিয়ার ওই না সারি বৌদি কিয়া ভাইলা। না ওগো, তুমি দূরে সরে যেও না। আমি স্বপ্ন দেখতে পাচ্ছি, ঈশ্বর খুঁজে বের করেছে। তুমি আজকে আমায় প্রণাম করো, তুমি আমায় প্রণাম করো। তোহারি মস্তকে সারে পা কিলি কিলি করিবা ক্লিয়ার ঝি ইয়না সারি বৌদি খিয়া ভাইলা। না ওগো, তুমি আমাকে প্রণাম করতে দাও স্বামী। তুমি আজকে আমায় প্রণাম করো না, তুমি কি তোমার মস্তকে স্বপ্ন দেখতে পাচ্ছ? সে যে সর্প নয় গো অভাগী প্রাণনা, আমার মস
আমার মস্তকের স্মৃতিপাতি যেন দল দল করে দলছে, সে দেখে তুমি ভয় পাচ্ছ প্রাণনা। সত্যি বিহুলা, তুমি ভয় পেও না গো, এবার যদি তুমি আমাকে প্রণাম করতে দাও আমি নারীতে জীবন শীতল করতে পারবো। এবার তুমি ভয় পাবে না। এবার আমি দূরে সরে যাবো না প্রিয়ে। আজকে দিন মিছে আমি ভয় পেয়ে গেছিলাম, এসব পুনরায় তুমি আমায় প্রণাম করো, এবার দূরে সরে যাবো না। সত্যি যাবে না? না, প্রিয়ে। বেশ, আবার তোমাকে বদ্ধ বাসর করে আমি প্রণাম করছি। না বিহুলা, তোমার জন্য আমি সর্বঙ্গে সর্ব দেখতে পাচ্ছি। এই শোনো বিহুলা, তুমি এবারে কাছে শোনা, শোনো তুমি আজকে দিন আমায় প্রণাম করবে না। ও তোমার সর্ব অঙ্গে সরে বাবা প্রিয়ারেছি, স্বামী। ওই না সারে দেখিয়া ভয় লাগে। না। স্বামী, কথাই মানব কথাই সর্প। আমি তো সামান্য মানব, আমি জানি না প্রিয়ে। সামান্য মানব হয়ে কেমন করে আমি সর্প ধারণ করি বদ্ধ বাসর ঘরে? তুমি মিথ্যে ভয় পাচ্ছ কেন বলো? শোনো বিহুলা, তুমি আমার কাছে এসো না। তবে কি নারীতে জীবন আবার বিফলে চলে যাবে? মায়ের কথা যে মিথ্যে হয়ে যাবে স্বামী। ও প্রাণনাথ, তুমি আমাকে প্রণাম করতে দাও না না। না বিহুলা, তাই যদি হয় তোমার আমি সরল মনে আঘাত দিয়েছি। তোমার আমি বাবাকে কথা দিয়েছিলাম তোমাকে আমি কখনো কষ্ট দেব না। এই বাসরের প্রথম নিয়ে এসে তোমাকে যেন আমি কষ্ট দিয়েছি প্রিয়ে, পারো তো তুমি আমায় ক্ষমা করো। স্বামী, এ কি কথা বলছো গো? আমি তোমার থেকে ছোট, সত্যি বিহুলা, তুমি আমাকে ক্ষমা করতে বলছো? তোমার মতো জীবন সঙ্গিনী পেয়ে আমার যেন জীবনখানা ধন্য হয়েছে বিহুলা। তাই যদি হয় আজকে দিন আমাকে প্রণাম করে সত্য যদি তুমি পারো তোমার নারীত্ব জীবনকে ধন্য করতে, তাতে আমার মতো কেউ খুশি হবে না প্রিয়ে। এবার আমি দাঁড়িয়ে আছি, প্রণাম করতে। নারী তো জীবনে সর্বপ্রথম স্বামীকে আমি প্রণাম করতে চলেছি। জানি না নারী তো জীবনে শীতল করতে পারবো কিনা, তাই মায়েরা সবাই মিলে লুড়ধুনি দিয়ে এই সময় আপনারা সাহায্য করবেন গো। কেননা সর্বপ্রথম নারী তো জীবনে এই বদ্ধ বাসর ঘরে আমি স্বামীকে প্রণাম করতে চলেছি। এই কার্য যেন আমার সফল হয়। জয় জয় মা মনসা দেবীর জয়। আশীর্বাদ করি বিহুলা, ঠিক যেন তোমার মনোবাসা ঠাকুর যেন পূর্ণ করে দেয়। সত্যি গো, কি বলে? যখনই তোমাকে প্রণাম করলাম হ্যাঁ, হ্যাঁ। সঙ্গে সঙ্গে নারীদের জীবন যেন ধন্য হয়েছে, এই অঙ্গখানা যেন শীতল হয়েছে। তাই নাকি প্রিয়ে? হ্যাঁ স্বামী। পেরেছো আমাকে প্রণাম করে তোমার ওই নারীত্ব জীবনকে ধন্য করতে? সত্যি গো, সত্যি প্রিয়, তোমার মুখের কথা শুনে আমি যেন বড় খুশি হলাম। কিন্তু জানো বিহুলা, এই বাসর ঘরে বাবা রাখার পূর্বে বলে গেছে আজ নাকি আমাদের কালসি, তাই কালসি তো ঘুতরি 3:30 বাসর ঘরের মধ্যে আমাদের আজ নিশি যাপন করতে হবে। আচ্ছা বলো তো প্রিয়ে, সারাটি নিশি এইভাবে কি আমরা কাটাতে পারবো বলো? ভগো স্বামী, তুমি বলছো আমাদের নিশে যাপন করতে হবে, তাই তো? কিন্তু আমার কাছে একটি যুক্তি রয়েছে গো। কি যুক্তি আছে বলো? জানো কি যুক্তি রয়েছে? কি? আজকের দিনে আমরা যুগল মিলে গল্প করব, আর গল্প করে করে এই নিশে আমরা যাপন করব। তাহলে আমরা যদি নিশে যাপন করি, গল্প করতে হবে। শোনো বিহুলা, বলো। গল্প শুনলে কিনা আমার ঘুম পেয়ে যায়। এই যে শোনো, কি? গল্প যদি করি এমন গল্প করব সারা রাত কেটে যাবে, বুঝতে পারবে না গো। তাই নাকি প্রিয়ে? তাই তোমাকে কি বলছে জানো? তাহলে তোমার গল্পখানা শুনতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি? তুমি বলছো আমাদের নিশে যাপন করতে হবে। নিশে যাপন তো এমনি ভাবে করা যায় না। আমাদের যদি গল্প করি আমরা, তাহলে নিশে যাপন হবে, তাই তো? অবশ্যই হবে। তাই এই মুহূর্তে তোমাকে কিন্তু একটি জিনিস সাজতে হবে। কি বলো তো? কি? তুমি ভাবো তো। আমি কি করে ভাবো বলো তো? ধরে নাও, ধরে নাও, কি? তুমি ধরে নাও আমার মা, আ, আ, বাট, আমি তোমার মেয়ে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি কি করে মা হবো? বাবা ধরে নাও। তোমার মাথা খারাপ হয়ে গেছে, আমি ধরতে পারবো না। এই যে শোনো, আমি তোমার স্বামী, তুমি আমার অর্ধাঙ্গিনী, এই তা যে আমি জানি। তুমি রাগ করছো কেন বলো তো? ধরে রাগের নাও। কিছু নেই, রাগের কিছু নেই, এই সব আমি সাজতে পারবো না। এই যে শোনো, নিশি যাপন আমরা কিভাবে করব? শোনো, তোমাকে বলছি, তুমি আমার মা, আমি তোমার সন্তান। তোমার বলে আমি ঘুমাবো, তুমি গল্প শোনাবে। আমি পারবো না, আমি পারবো না। তোমার মা সাজতে পারবো না। আমি তোমার স্বামী, আমি মা সাজবো? মাথা খারাপ তোমার? শোনো,
নিশি যাপন করার আমার কাছে এক যুক্তি আছে। যুক্তি রয়েছে? আচ্ছা কি যুক্তি বিয়ের বলো? আগে আমার বৌদিরা ছিল না, দাদারাই আমাকে বলেছিল লক্ষিন্দর বাসর ঘরের মধ্যে যদি নিশি যাপন করতেই হয় বাসর ঘরের মধ্যে নাকি পাশা খেলতে হয়। তাই ভাবছিলাম তোমাকে যখন বাসর ঘরে পেয়েছি আমরা পাশা খেলে সারাটি নিশি প্রভাত করে দেবো। আচ্ছা তুমি বলছো, আমি বলছি নিশি যাপন করতে গেলে গল্প করব, আর তুমি বলছো নিশি যাপন করতে গেলে পাশা খেলবো। পাশা খেলতে হয়, কিন্তু তো আমি পাশা খেলতে জানি না। পাশা খেলা তোমায় যদি আমি শিখিয়ে দিই? তুমি আমাকে পাশা খেলা শেখাবে? অবশ্যই শিখাবে তো? অবশ্যই শিখাবো। আচ্ছা ঠিক আছে। কিন্তু বিহুলা এমনি ভাবে কিন্তু পাশা খেলা হয় না গো। হয় না? পাশা খেলা খেলতে গেলে কিঞ্চিত পরিমাণে কিছু দিয়ে পণ রাখতে হয়। ও পাশা খেলায় কিঞ্চিত পরিমাণে পণ রাখতে হবে? পণ রাখতে হবে। আচ্ছা ভালো প্রাণনাথ, এমন কি পণ রাখবো আমি? আচ্ছা বলো তো পাশা খেলায় হ্যাঁ তুমি যদি বাসরে হেরে যাও আচ্ছা আজকে দিনে কি তুমি পণ রাখবে? ও আমি যদি পাশা খেলে হেরে যাই তোমাকে কি দান করব? আমার কাছে তো এই মুহূর্তে কিছুই নেই, তাই মনে মনে ভেবেছি বিয়ে রাত্রে পেয়েছিলাম আমি লিপস্টিক, ওই লিপস্টিক তোমাকে দেবো। আমি কি নারী? হ্যাঁ? আমি লিপস্টিক পরবো? আরে বাবা আমার কাছে তো কিছুই নেই। শোনো অন্য কিছু বলো, অন্য কিছু বলো। ও তাই নাকি? আমি যা চাইবো তা দেবে তো? তুমি লিপস্টিক নেবে না? তাহলে তুমি ওই কি বলবো, ওই সোনো না কি বলে, ওই সোনোটা নেবে। এই যে শোনো তো, ব্যাপার হচ্ছে আমার সঙ্গে ছলনা করো না। বলছিলাম আমি যা চাইবো তা তোমাকে দিতে হবে। ও প্রাণনা, কি? আজকের নিশ্চিত আমার কাছে দেবার মতো কোনো কিছু নেই। তুমি যা চাইবে আজ আমি মুক্ত হস্তে দান করব। ঠিক আছে মেনে নিলাম। কিন্তু তুমি যদি হেরে যাও তুমি আমাকে কি দান করবে গো প্রাণনা? শুধু তুমি স্পর্শ করছো আমায়। কেন? স্পর্শ করলে কিনা আমার অন্যরকম মনে হচ্ছে। কেমন? ওটা পরে বলবো। বলছিলাম বিহুলা আমি যদি পাশা খেলে হেরে যাই এই বাসর ঘরে নিশির প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে স্বর্ণরদলাই করি নিয়ে যাবো আমার রাজপ্রাসাদে, সেখানে নিয়ে গিয়ে তোমায় অস্ত্র অলংকার দিয়ে সর্বাঙ্গ সাজিয়ে দেবো। সত্যি বলছো তো? কি তুমি আমাকে অলংকার দিয়ে সজ্জিত করে দিবে? খুব খুশি হলে মনে হচ্ছে। খুশি হব না? তুমি হয়তো জানো না গো প্রাণনাথ, এই পৃথিবীতে যত নারী রয়েছে সবার কিন্তু অলংকারের প্রতি লোভ রয়েছে, আমারও রয়েছে, তাই আমার আনন্দ হয়েছে। এই কথা তুমি কিন্তু- আমাকে শোনো শোনো শোনো, বলো। ব্যাপার হচ্ছে এই কথা কিন্তু আমার আগে জানা ছিল না। হ্যাঁ। বিয়ে করার পর বুঝতে পারলাম নারীরা কিন্তু অস্ত্র অলংকারের প্রতি খুব লোভ। এটা তুমি জানো না? না কি করে জানবো বলো তো? তুমি বিয়ে করেছো, তুমি এখন বুঝতে পারছো? এখন বুঝতে পারছি। তার আগে বুঝতে পারছিলে না? না বলছিলাম চলো বিলম্ব না করে আমরা পাশা খেলি, কেমন? পাশা? আচ্ছা চল। আচ্ছা বললো তুমি চিট নেবে না পট নেবে? আমি পট নেব। এই যে পাশার গুটি তোমার পট আমার চিট হইলো, কেমন? বেশ। তাহলে এবার তোমায় আমি পাশা খেলা শেখাচ্ছি। ওরে খেলিব খেলিব পাশা ও গয়ে না বাসর ঘরে এক দান দুই দান তিন দান হল তিন দানে পাশা চালাই আমি শিব শম্ভু নামে। জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয় জয়। দেখেছি কি হলো বলো তো? কি মজা কি মজা কি মজা! কি মজা কি মজা! এবার তো তোমার পরাজয় হয়েছে, আমার জয় হয়েছে। তুমি না বলেছে তোমার যদি পরাজয় হয় অলংকারে আমাকে সজ্জিত করে দিবে, তাই বিলম্ব নয় এই মালাখানি খুলে দাও। আরে দাঁড়াও দাঁড়াও দাও। একদম হাত দিবে না। না আমি হাত কোনো দিবে কথা না। শুনতে চাই না। দাঁড়াও, কেন? মালাখানা ছিঁড়ে যাবে। আগে কথাটা শুনবে তো? বল। তোমাকে বলছিলাম যে নিশি প্রবাহিত হওয়ার পরে স্বর্ণরদলাই করি নিয়ে যাবো আমার রাজপ্রাসাদে, সেখানে নিয়ে গিয়ে তোমায় অস্ত্র অলংকার দিয়ে সর্ব অঙ্গ সাজিয়ে দেবো। এই মালাখানা নিয়ে কি করবে? ওটা কোনো কাজের নয়। কেন? বিয়ের পর আর লাগে না কাজে। তাই নাকি? ও তাই, বেশ আমার দান রয়েছে। হ্যাঁ, এবার তুমি পাশা আমি চালাবে। তাহলে পাশা চালাবো, কেমন? তারপরে হার জিত হবে, কেমন? খেলিব খেলিব পাশ এই না বাসর ঘরে গো।
মনের আনন্দে বাসা চালাই বাসর ঘরে জয় জয় মা মনসা দেবীর জয়। একদম ছিটিয়ে দিলে। দেখো তো কার জয় হয়েছে কার পরাজয় হয়েছে। আসলে আমার এবারও জয় হয়েছে। দেখো তো কটা চিট উঠছে কটা পট উঠেছে। তোমাকে নিয়ে পারলাম না, হাতে দিলে কি হতো? দেখো তো এখন পুরো পাশা, তুমি যেভাবে পাশা খেলছো এখন গুটিগুলো কে তুলবে? তুমি তুলো। আমি? হ্যাঁ তুমি ছিটাবে আর আমি পুরবো? কেন তুমি জানো না কি নারীরা যেটাই বলবে সেটাই করতে হবে তোমার? তাই নাকি? হ্যাঁ, নারীর কাছে কিন্তু চাবি রয়েছে। আচ্ছা, হ্যাঁ তাহলে নারীর কথা বেশি শুনতে হবে নাকি? অবশ্যই যাও। শোনো বিহুলা, বলো। এই বাসর ঘরে আমাকে অপমান করো না। কেন? তুমি তোলো। তোমাকে তো আমি অপমান করিনি, তোমাকে বলেছি তুমি গুটিগুলো উঠাও। এই যে এটা তো অপমান। কেন? কারণ বাসর ঘরে না ঢুকতেই হ্যাঁ তুমি আমাকে চাকরের মতো খাটাতে চাইছো। আরে বাবা, এটা পাশা খেলছি, এটা তো কোনো কাজ না। আচ্ছা ঠিক আছে, কথাই বলেছে বউয়ের কথা শুনতে হয় নাকি? তাহলে তুলেই ফেলি। বিহুলা, দেখো দেখো এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, আমার জয় হয়েছে তাই তো? তুমি বলতে চাও আমার জয় একদম হয়েছে? তোমার ভুল ধারণা, হ্যাঁ? একদম তোমার ভুল ধারণা। আমার যে দেখো শেষে যেন আমার জয় হয়েছে। একই সত্যি তো তোমার জয় হয়েছে, আমার তাহলে পরাজয় হয়েছে গো স্বামী। তুমি আমায় কথা দিয়েছিলে বাসর ঘরের মধ্যে পাশা খেলায় তুমি যদি হেরে যাও আমি যা চাইবো তা তুমি আমাকে হাসিমুখে দান করবে। আমি কথা দিয়েছি গো। তাই প্রিয়, বলো। তোমার কাছে অন্য কিছু চাইবো না প্রিয়। তুমি যখন আমাকে স্পর্শ করছিলে, স্পর্শ করার সঙ্গে সঙ্গে যেন আমার সর্বঙ্গ কাম ভাবে জড়িত হয়ে গেছিল। তাই প্রিয়, এই বাসর ঘরে কেউ নেই, শুধু তুমি আর আমি। তোমার কাছ থেকে এই বাসরে একটিবার প্রেম আলিঙ্গন চাই। না, একই স্বামীর জন্য উন্মাদ হয়েছে কামবানের জন্য। সত্যি আজ যদি স্বামীকে কয়েকটি প্রশ্ন করি, এ প্রশ্নের উত্তর দিতে পারবে না, আর স্বামী আমার কাছ থেকে প্রেমালিঙ্গন চাইবে না। স্বামী গো, কি হলো বলো? তোমাকে আমি প্রেমালিঙ্গন দিতে পারবো না। কেন বলো তো? আবার কাছে আস। শোনো, কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে। ঠিক আছে বলো, এমন কি প্রশ্নের উত্তর দিলে তোমাকে আমি কাছে পাবো? এই প্রশ্নের যদি উত্তর দিতে পারো, স্বইচ্ছাই তোমাকে আমি প্রেমালিঙ্গন দেব। ঠিক আছে, দেরি কেন, প্রকাশ করে বলো। তুমি বড় বন্দি আমি ভালো জানি, চারটি কালোর নাম বলো ও গো প্রাণ স্বামী। মানে চারটি কালোর উত্তর দিয়ে দিলে প্রেমালিঙ্গন পাবো, তাই তো? হ্যাঁ। তবে শোনো, আর কালো কপিল কালো, আরো কালো বেরি, তার চেয়ে অধিক কালো তোমার চোখের মনি। শোনো বেহুলা, বলো। কাক কালো, কোকিল কালো, আরো কালো তোমার মাথার কেশের বেনি, আচ্ছা তার চেয়ে অধিক কালো তোমার ওই দুই চোখের মনি। আচ্ছা, কালো তো অনেক বস্তু রয়েছে, খালি এগুলোই? তুমি চারটির কথা বলেছো। ও চারটির কথা বলেছি তাই তো? তোমার প্রশ্নটা আমি উত্তর দিই। তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি, চারটি সাদার নাম বলো ও গো প্রাণ স্বামী। তাহলে দেবে তো? দেবে তো বলিও। বক সাদা, দুধ সাদা, আরো সাদা শান্ত, তার চেয়ে অধিক সাদা তোমার মুখের দান্ত। তবে শোনো বেহুলা, বলো। বক সাদা, দুধ সাদা, আরো সাদা তোমার হস্তের শঙ্খ, হ্যাঁ তার চেয়ে অধিক সাদা তোমার ওই মুখের দন্ত। তাই নাকি? তাই প্রিয়, তোমার প্রশ্নের আমি উত্তর দিয়ে ফেলেছি। দাঁড়াও। দাও আজকে প্রেমালিঙ্গন। আরেকটি প্রশ্নের উত্তর দিতে হবে। জানো, পরীক্ষায় পাশ করতে গেলে তোমাকে কিঞ্চিত বেশি পরীক্ষা নিয়ে না, নিশে প্রভাত হয়ে যাবে। না গো, আরেকটি প্রশ্নের উত্তর দিতে হবে। এটা কথাই বলবো তোমাকে, কেমন?
একটি পরীক্ষা কিন্তু একটি প্রশ্নের উত্তর দিলে পরীক্ষায় পাশ করা যায় না। আরে বাবা বলো তো। বলছি, হ্যাঁ আচ্ছা বলো তো, আকাশের চন্দ্রদেব, এই যে আকাশ, আকাশের চন্দ্রদেব, হ্যাঁ। কি হলো? আকাশের চন্দ্রদেব কার বিয়েতে স্বয়ং নৃত্যগীত করেছিল গো প্রাণনা? আকাশের চন্দ্রদেব কার বিয়েতে নৃত্য করেছিল? হ্যাঁ। তবে শোনো, মিথিলাতে যখন শ্রী রামচন্দ্রের বিবাহ হয়, আচ্ছা, সেদিন আকাশের চন্দ্রদেব ভূমিতে এসে নৃত্যগীত করেছিল। ঠিক বলিনি প্রিয়ে? সত্যি বলেছো। তাই আজকে দাও আমার প্রেমালি না। ও কথা রাখো না, রাখো না প্রিয়ে গো, তুমি রাখো হে বাচন মম, তুমি সহের ধিয়ারি আবার মারিলে না প্রেম বান সহিতে না পারি না। আমায় ছুঁয়ো না না স্বামী গো, তোমার হস্ত পদ ভারী, ও প্রাণনা শুইতে না পারি, আমি নারী সোয়াশের জালি। প্রাণনা, তোমার হস্তপদ ভারী সইতে না পারি, আমি নারী সোয়াশের জালি। প্রাণনা, তুমি আমায় হাসালে প্রিয়ে, এত সুন্দর তোমার নারীত্ব জীবনকে সামান্য এক সর্ষের জালের সঙ্গে নিজেকে তুলনা করছো। তবে জানো প্রিয়ে, ভালো, আমি কি বলতে চাই? ভালো শান্তি। ওই না কোচে শশা খেলে প্রিয়ে, যেমন আমার লাগে ভালো, আবার পাকিয়া শশা খাইলে নাহি লাগে ভালো ভালো। এই আচ্ছা, ওগো, তুমি দূরে সরে যাচ্ছ মা, না? তুমি এসো না। তবে শোনো, কচিতে শশা খানোর সুস্বাদ লাগে, দেখে গেলে তার ভালো লাগে না প্রিয়ে। ওগো, তুমি দেবে কি না আমার প্রিয় মালিক? তোমাকে কয়েকটি কথা বলে রাখি। বেশ ভালো। আরে ছোটতে লাগা বৃক্ষ, প্রাণনা করায় ঢালো জল, বড় হয়ে সেই বৃক্ষ দেবে তোমার ফল। ছোটতে লাগাও বৃক্ষ, গড়াই ঢালো জল, বড় হয়ে সে বৃক্ষ দেবে তোমায় ফল। তাই নাকি? হ্যাঁ স্বামী। আর আমি কি বলি শুনবি? বলো। ওই আবার ছোটতেই লাগালাম বৃক্ষ, ও বৃক্ষের গোড়ায় ঢালিলাম জল, আবার সেনা বৃক্ষ বড় হয়ে যদি না দেয় ফল। এটা কোনোদিন হতে পারে না, এটা কোনোদিন হতে পারে না গো। এই যে শোনো, কেন হতে পারে না? এটা কোনোদিন হতে পারে না। কি হতে পারে না? কি বলতে চাইছো তুমি? এখানে যত বাবা যত মা আছে সকলকে জিজ্ঞেস করো তো, যদি ছোটতে বৃক্ষ লাগাই ওই বৃক্ষ নিশ্চয়ই ফল দেবে। তোমার মাথা খারাপ হয়ে গেছে? কেন? এই পৃথিবীতে এমনও বৃক্ষ আছে যে কখনো ফল দেয় না। ওকে প্রাণনা, ফল কোনোদিন ভক্ষণ করা যায় না, দর্শন করা যায় না। এই যে শোনো, কি এই 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 হাতের আঙুলগুলো দেখো তো, কি এটা কি এটা কি? কি? পাঁচটা আঙুল দেখতে পাচ্ছ? আচ্ছা তুমি বৃক্ষের সঙ্গে তুলনা করেছো? আচ্ছা শোনো, কি? এই পাঁচটা আঙুল দেখতে পাচ্ছ তো, সমান আছে কি? নেই। কোন কোন বৃক্ষে যদি ফল ভক্ষণ করতে হয়, সব বৃক্ষ তো সমান নয়, কোন কোন বৃক্ষ ফল দেবে, ফল দেবে, ফল ভক্ষণ করতে গেলে কিছু সময় অপেক্ষা করতে হয়, আচ্ছা। কিছু ধৈর্য ধরতে হয়, তবে শোনো দেখি। সহজে ফল ভক্ষণ করা যায় না। শোনো আমার কথা, বলো। বাসবৃক্ষ কিন্তু ফল দেয় না, পান বৃক্ষ কিন্তু তেমনি ভাবে ফল দেয় না। আমি তো বললাম সব বৃক্ষ সমান নয়।
তবে তুমি বৃক্ষের সঙ্গে তুলনা করছো কেন? ওগো প্রাণনাথ, তাই তোমার এই রূপখানা দেখে আমার কি মনে হচ্ছে শুনবি? বলো। আরে দেখিতে সুন্দরী তুমি, যেমন একটা মহাকালের ফল, আবার ভিতরে কুৎসিত তোমার উপরে আরে কাঁচা ডালিম খেলে প্রাণনাথ মুখে লাগে কষ, পাকিয়া ডালিম খেলে মুখে আসে রস। কাঁচা ডালিম খেলে প্রাণনাথ মুখে লাগে কষ, পাকিয়া ডালিমও খেলে মুখে আসে রস। ওটা সকলে জানে, হ্যাঁ গো, ওটা সকলে জানে, কিন্তু এই পৃথিবীতে এমনও ফল আছে যে কাঁচাতেই ভালো লাগে। তোমাকে ওই না কাঁচা নাহারি, কাঁচা নারিকেল, কাঁচা গুয়া পান, আবার সেসব ফল খেলে দিয়ে অমৃতের সমান। যেমন কাঁচা ডাব, কাঁচা নারিকেল, কাঁচা গুয়া পান, সেসব ফল খেলে যেন অমৃতের সমান। তাই নাকি? তুমি আজকে না প্রেমালিঙ্গ দেবী কিনা? হ্যাঁ ওগো স্বামী, আরেকটি কথা বলে রাখি, কমল কলিকা পুষ্প আমি মকরন্দহীন, ভ্রমর না যায় ও প্রাণনাথ উঠো কোনো দিন। যদি পুষ্প বিকশিত হয় তাহার সন্ধান গিয়ে ফুলের মধ্যে খেয়ে মজা পাই ভ্রমর। আমি ভাবতে পারিনি বলো, বাসরে প্রবেশ করে তোমার যে মুখ ফুটে যাবে, আমি তা আগে কখনো কল্পনা করতে পারিনি। কারণ তোমার বদনখানা দেখে মনে হয় না, মনে হয় যে গোটা মাছটা মানে মাছ খেতে পারো না, আর দেখে মানে তোমার কথা শুনে মনে হচ্ছে গোটা মাছটা যেন একবার গিলে খেতে পারো। তাই নাকি? তবে শোনো, চারি জাতি নারী প্রিয় সর্বশাস্ত্রে কয়, চারি জাতি নারী প্রিয় সর্বশাস্ত্রে কয়, নারী জাতিটা কখনো ওই মুখে ছোট না। ওগো স্বামী, আমি তোমার স্বামী, তুমি আমার অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনীর কর্তব্য হচ্ছে স্বামীর আদেশ পালন করা। তুমি আজকে দিনে আমার স্বেচ্ছায় প্রেম যদি আর না দাও, তুমি এসো না। আজকে দিনে তোমার কাছ থেকে নেবো জোর করে। হস্তে ধরি পায়ে পড়ি বলি যে তোমারে, আজকের নিশিতে প্রাণনা ছেড়ে দাও আমারে। যে বানানি বদ্ধবাসন করে দেই আলিঙ্গন, শাস্ত্রতে লেখা রয়েছে বিধূপার লক্ষণ। তবে শোনো, কত তপস্যার বলে তোমাকে আমি স্বামী রূপে পেয়েছি, আমি তোমাকে হারাতে পারবো না প্রভু। আমিও তোমাকে হারাতে চাই না প্রিয়, ওগো। শুধুমাত্র এই বাসর ঘরে তোমাকে পরীক্ষা করছিলাম। বাবার মুখে শুনেছিলাম তুমি নাকি মহাসতী, তাই আজকে এই বাসরে পরীক্ষা করছিলাম। সে পরীক্ষায় তুমি যেন উত্তীর্ণ হয়েছো। আমি তোমার যোগ্য হয়েছি। অবশ্যই যোগ্য হয়েছো, যার কারণে আমি নিজ নয়ন দর্শন করে তোমাকে বিবাহ করেছি। কিন্তু জানো বিহুলা, তোমার সঙ্গে কথা বলতে বলতে আজ যে আমার বড় খিদে পেয়েছে। রন্ধনশালায় যে কিছু রন্ধন করে এনে দাও না প্রিয়, আমি ভক্ষণ করি। স্বামী, এই বদ্ধবাসর ঘরে আমি নতুন এসেছি, আমার তো জানা নেই কথা কি রয়েছে। সে দেখো প্রিয়, এক এক করে যেন সবকিছু রাখা আছে, আর রন্ধন করবে এক অন্য পঞ্চম ব্যঞ্জন, তোমার হস্তের রন্ধন আমি ভক্ষণ করব। তাহলে আমি ক্ষণে ক্ষণে করছি বিশ্রাম। বেশ, তাই তো স্বামীর জন্য রন্ধন করব বদ্ধবাসর ঘরে। রন্ধন করি গো মনের আনন্দে, এই না বাসর ঘরে রন্ধন করি গো। রন্ধন রাধি আমি এই না বাসর ঘরে, সেও রন্ধন খাবো আমি প্রতি দেবতারে।